রফিক রোজ রাতে ভাঙা দাঁত বালিশের নিচে রেখে ঘুমাতো আর পরদিন সকালে সেই দাঁতের বদলে অনেক টাকা পেত। একদিন তার এক রুমমেট শফিকেরও একটা দাঁত ভেঙে গেল। রফিক সাথে সাথে বলল, এটা বালিশের নিচে রেখে দে, আজ রাতে তুই দারুণ একটা চমক পাবি। শফিক তার কথা মেনে নিল। সেই রাতে সত্যিই দাঁত পড়িয়ে এলো। সে চুপি চুপি বালিশের নিচে টাকা রেখে দাঁতটা নিয়ে গেল। সকালে টাকা দেখে শফিক খুশিতে লাফিয়ে উঠল। সে হয়তো সব টাকা রফিককেও দেখিয়েছিল। এসব দেখে রফিকের মনে লোভ জেগে উঠল। সে তক্ষুনি বাজারে ছুটে গিয়ে কয়েক সেট নকল দাঁত কিনে আনলো। সব নকল দাঁত খুলে সে নিজের বালিশের নিচে ভরে রাখলো। সেই রাতে দাঁতপড়ি আবার এলো। সকালে উঠে রফিক দেখলো তার বালিশ সত্যিই টাকায় ভরা। সে খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু টাকা গুনতে গিয়ে বুঝলো সব নোটই নকল। রাগে সে নিজেকে এত জোরে ঘুষি মারলো যে তার নিজেরই একটা আসল দাঁত ভেঙে বেরিয়ে এলো। সে সাথে সাথে দাঁতটা বালিশের নিচে রেখে দিল। রাতে দাঁতপড়ি আসতেই রফিক তাকে হাতে নাতে ধরে ফেললো। রাগে এসে পরীকে শূন্যে কয়েকবার ঘোরালো। ভয় পেয়ে দাঁতপড়ি বলল, নকল দাঁতের বদলে তো নকল টাকাই মেলে। কিন্তু রফিক তার কোনো কথাই শুনল না। শেষমেশ বাধ্য হয়ে দাঁতপড়ি কথা দিল, এখন থেকে আমি সরাসরি তোমার মুখেই সোনা রেখে যাব। এই কথা শুনে রফিক খুশি হয়ে গেল। তার মনে হলো সকাল হলেই সে কোটিপতি হয়ে যাবে। কিন্তু পরদিন সকালে তার বিছানায় কিছুই ছিল না। সে রাগে পাগল হয়ে গেল। ঠিক তখনই তার রুমমেটরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখলো। রফিকের সব দাঁত সোনার হয়ে গেছে। রফিক তখনও ঘোরের মধ্যে ছিল। তখনই এক রুমমেট হাতুড়ি নিয়ে এগিয়ে এলো। বাকি দুজনও নিজেদের যন্ত্রপাতি বের করলো এবং শেষমেশ রফিকের সব দাঁত উপড়ে ফেলা হলো।